কাগজে কলমে যুদ্ধবিরতি, কিন্তু পর্দার আড়ালে চলছে যুদ্ধেরই প্রস্তুতি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাতে পারে এমনই বিস্ফোরক আভাস দিয়েছেন মার্কিন ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের ব্রিফিং থেকে তিনি এমন ইঙ্গিত পেয়েছেন। একই আশঙ্কার কথা প্রতিধ্বনিত হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠেও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান বলেন, সংলাপ ও কূটনীতি সবসময় ইরানের অগ্রাধিকার তালিকায় ছিল। তিনি অভিযোগ করেন, অতীতে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জিওনিস্ট শাসক গোষ্ঠী দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এই ধরনের হামলার আশঙ্কা রয়েছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের উপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকে বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। এ রণতরী বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। এদিকে এ যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় $2,500 কোটি খরচ হয়েছে। যদিও এই যুদ্ধের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের ভেতরেই রয়েছে বিরোধিতা। ইরান থেকে সেনা ফিরিয়ে আনার একটি প্রস্তাব সম্প্রতি সিনেটে অল্প ভোটের ব্যবধানে নাকচ হয়ে যায়। তবে এই যুদ্ধের বিপুল ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে খোদ যুক্তরাষ্ট্রেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া আর কিছুই কেউ জানে না। ট্রাম্প আরও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, তবে যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় থামবে তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন, এ সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে। একদিকে আলোচনার কথা বলা, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শন, দুই পক্ষের এই দ্বিমুখী নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রক্রিয়া এখন সুতোয় ঝুলছে, আর বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। যুদ্ধবিরতির এই ভঙ্গুর পর্দা ছিঁড়ে আবারও কি শুরু হবে সংঘাত, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই খুঁজে নেবে দুই দেশ? আরিফিন আল ইমরান, RTNN।